নমস্কার সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত একটা বিরাট বড়সড় আপডেট। আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মহিলাদেরকে ৩,০০০ টাকা ও যারা বেকার যুবক যুবতীরা আছেন আপনাদের সকলের জন্য কিন্তু ৩,০০০ টাকা ও ১৫,০০০ টাকা করে মাসিক ভাতার কিন্তু ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা এতকাল ধরে যা পেতেন তা সরাসরি বন্ধ হয়ে যেতে চলেছে। আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। লক্ষ্মীর ভান্ডার যে অ্যাকাউন্টে ঢুকতো সেই অ্যাকাউন্টেই আপনাদের টাকা ঢুকতে চলেছে। কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, টাকা দেওয়া সম্পর্কিত কি কি আপডেট আছে, সরাসরি ট্রেজারি অফিস থেকে কি কি তথ্য উঠে এসেছে তা একদম একটি অফিসিয়াল প্রতিবেদনে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এই প্রতিবেদনে মূলত টাকা দেওয়া সম্পর্কিত কি কি নোটিশ আছে সে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন আপনাদের সকলের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢোকার সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। সুপ্রিয় সুধী দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি। এখানে বলছে, শপথ গ্রহণের পরই বড় ঘোষণা ঘিরে জল্পনা। রাজ্যে নতুন সরকার গঠনের পর বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে মা বোনেদের জন্য মাসিক আর্থিক সহায়তা, কৃষকদের জন্য অতিরিক্ত অনুদান এবং যুবক যুবতীদের জন্য বিশেষ করে ভাতার পরিকল্পনা নেওয়া হতে পারে। অর্থাৎ মা বোনরা যারা ১৫০০ করে পেতেন লক্ষ্মীর ভান্ডার তাদের কথা দেখুন এখানে বলা হচ্ছে। কৃষকদের জন্য অতিরিক্ত অনুদান, এখানে কি বলা হচ্ছে বলুন তো? কৃষকদের কৃষক বন্ধু যেটা আপনারা পেতেন, ডাবল ইঞ্জিন সরকার হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত অনুদান আপনারা পাচ্ছেন, অনুদান কিন্তু বাড়তে চলেছে। এবং বেকার যুবক যুবতীরা, আপনারা যারা বেকার যুবক যুবতীরা আছেন আপনাদের জন্য কিন্তু এই প্রতিবেদনে দেখুন বলা হয়েছে। যদিও এই দাবিগুলির সরকারি নিশ্চিত এখনো ঘোষণা হয়নি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিষয়টি বড় কৌতূহল কিন্তু বাড়ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু জোর আলোচনা শুরু হচ্ছে। এবার দেখুন প্রতিবেদনের পরবর্তী পয়েন্টে কি বলছে দেখুন। মহিলাদের জন্য আর্থিক সহায়তা সম্ভাবনা, এখানে কি বলছে? প্রচারিত তথ্যে বলা হয়েছে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে মাসিক সহায়তা প্রকল্প চালুর আলোচনা চলছে। শহর বা গ্রামের বহু মহিলা এই প্রকল্পে সম্ভাব্য সুবিধাভোগী হতে পারেন বলে দাবি করা হচ্ছে। তবে প্রকল্পের নাম, আবেদন পদ্ধতি এবং যোগ্যতার বিষয়ে এখনও আনুষ্ঠানিক নির্দেশিকা কিন্তু প্রকাশিত হয়নি। অর্থাৎ আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার যাদেরকে বলা হচ্ছে যে খুব শীঘ্রই ঢুকবে, আপনাদের জন্য একটা কথা জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট বা নোটিশ দেওয়া হয়নি অফিসিয়াল সরকার থেকে। কিন্তু আপনাদেরকে বলবো খুব শীঘ্রই কিন্তু এই নিয়ে আলোচনা যেহেতু চলছে আপনাদেরকে নোটিশ পাঠানো হবে। কৃষকদের জন্য বাড়তে পারে অনুদান, দেখুন এখানে বলছে কৃষকদের আর্থিক চাপ কমাতে কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত সহায়তার কথা বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। চাষের খরচ বৃদ্ধি, সার ও বীজের দাম বৃদ্ধির প্রেক্ষিতে কৃষকদের জন্য নতুন আর্থিক প্যাকেজের দাবি দীর্ঘদিন ধরেই কিন্তু উঠে আসছিল। সংশ্লিষ্ট মহলের মতে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই বিবেচনায় থাকতে পারে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে দেখুন টাকা দেওয়া সম্পর্কিত কি আপডেট আছে। দেখুন এখানে বলা হচ্ছে যুব সমাজের জন্য বিশেষ ভাতা নিয়ে আলোচনা। বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ভাতা বা স্টাইপেন্ড চালুর সম্ভাবনার কথাও সামাজিক মাধ্যমে কিন্তু উঠে এসেছে। উচ্চশিক্ষা, চাকরি প্রস্তুতি এবং স্বনির্ভর উদ্যোগে সহায়তা করার লক্ষ্যেই এই ধরনের প্রকল্পে আনার কিন্তু দাবি করা হচ্ছে। প্রকল্পে আপনারা অনেকেই কিন্তু এখানে সুবিধাভোগী হতে চলেছেন, যদিও সরকারি তরফ থেকে এখনো স্পষ্ট বিবৃতি কিন্তু পাওয়া যায়নি। সরকারি ঘোষণার অপেক্ষায় সাধারণ মানুষ, বিভিন্ন মহলে এই দাবি নিয়ে আলোচনা চললেও সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত তথ্য যাচাই করে দেখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের বিভ্রান্তিকর খবর এড়িয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও বিশ্বস্ত সংবাদ মাধ্যমের তথ্যের ওপর নির্ভর করায়
আহ্বান কিন্তু জানানো হচ্ছে বারে বারে। তো আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের সকলকেই বলবো আপনারা আর কিছুদিন অপেক্ষা করে যান, কিছুদিনের মধ্যেই ডিক্লেয়ার হয়ে যাচ্ছে কবে টাকা আপনারা পাচ্ছেন। ইতিমধ্যে সরকারি মহলে কিন্তু এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আপনারা যারা শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান লাইভ দেখেছেন, তারা কিন্তু অনেকেই সেখানে হয়তো বুঝতে পেরেছেন যে তিনি সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মহিলারা কিন্তু টাকা পেতে চলেছেন। একবার যখন বলা হয়েছে সেহেতু টাকা ঢোকার কিন্তু সম্ভাবনা খুবই আছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাইকে, যাতে বিভ্রান্তি শিকার আপনার কাছের কোনো মানুষকে না হতে হয়। পরবর্তীতে নোটিফিকেশন এলেই এই চ্যানেল থেকে আপলোড করা হবে, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আজকের মতো এখানেই বিদায়।